কি উস্তাদ আপনি পারেন না কে? বাড়ি কই? হ্যাঁ বাড়ি কই? এই এই দেখি এখানে। তোমার নাম কি? রায়ান রাইয়ান। তোমার বাড়ি কই? এই জায়গা এই জায়গা ওই জায়গায়। গ্রামীণ পরিবেশে ভুট্টো শুকানো হচ্ছে। দাদা আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি খবর? কোথায় যান? বাজারে? এদিকে আসো। হ্যাঁ আয় আর ভাত। হ্যাঁ এই যে এটা হচ্ছে গ্রামের বাড়ি, গ্রামের পরিবেশ। দেখতে পাচ্ছেন পুকুরে হাঁস চড়ছে। তো আগেকার সময় যখন বিদ্যুতের খুব ঘাটতি ছিল, সংকল্প ছিল, তো তখন আমরা এই জায়গাটায় এসে বাতাস খাইতাম। এখানে ছোট্ট একটা ব্রিজ আছে। এখনকার এই ব্রিজটা হচ্ছে পাবজি অ্যান্ড ফ্রি ফায়ার পাগলাদের জায়গা নাকি? যাও আমার সাথে কে কে আছে তোমরা আগাও দেখি। এই যে দেখতে পাচ্ছেন এসে দুইটা সৈন্য। এই যে ব্রিজ, এই যে আমাদের কাকার বাড়ি। বড় কাকা এখানে বাড়ি করছে নতুন। কারণ আমরা এখন বাজারের দিকে যাচ্ছি। এই যে সাইম পাগলা, পাগলা বলি, পাগলা কাটিং দিছে একদম সেনাবাহিনী কাটিং। কই গেছিলা? কই গেছিলি? সায়ন পাগলা এটা কেডা হলো রায়ান পাগলা বুঝছা যে গ্রামীণ সৌন্দর্য, গ্রামীণ পরিবেশ, সূর্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এই দেখুন গ্রামের কিন্তু ম্যাক্সিমাম জমি মানে 99% ধান সব কাটা হয়ে গেছে বললেই চলে। দেখুন আজকে আব্বু হাতে তো খারাপ হয়ে গেছিল, আজকে হলো এখন ভালো হয়ে গেছে। তোমার নাম কি? তোমার নাম কি? রায়ান রায়ান তোমার নাম কি? আবু সাইম আবু সায়েম। তোমাদের এখন কেমন লাগতেছে? ভালো আজকে বৃষ্টিতে গোসল করছো সবাই? হ্যাঁ না না করনি? না তো তোমরা স্কুলে গেছিলা? হ্যাঁ আদিব বাবু কিসে পড়ো? আরে পড়ে না কোন পড়ে না? মাদ্রাসায় পড়ে? না না পড়ে না স্কুলে পড়তে হয়নি সাইম কিসে পড়ো? পেলে পেলে। রাইয়ান পেলে সরা পারো? আমি তো জুড়ে জুড়ে আমার চাবুক চড়ে করে ওরে উস করে দাঁড়াচ্ছে আমার পাগলা করে খেপে যে চাবুক ছিঁড়ে মেরেছে জনি জনি এস পাপা ইটিং সুগার নো পাপা টেলিং নাই নো পাপা ওপেন ইউর মাউথ হা 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 দিয়ে হাতকা এখন আমাদের শুরু হতে যাচ্ছে দৌড় প্রতিযোগিতা 50 মিটারের, ঠিক আছে? ঠিক আছে তো যে ফার্স্টে হবে তার জন্য কি থাকবে জানো? কি হ্যাঁ, একটা গিফট থাকবে। তো রেডি 1 2 3 দৌড় দাও। এই তো আমাদের আদিব বাবু পিছে পড়ে গেছে, তাই আমার রায়ান চলে গেছে। কি উস্তাদ আপনি পারেন না কে? এভাবেই ঘুরতে ঘুরতে আমরা চেনা পরিচিত সেই ব্রিজটির উপরে বসে পড়লাম। এই ব্রিজটা গ্রামে আগে যখন গ্রামে থাকতাম তখন এমনও সময় গেছে এখানে সারা রাত কাটিয়েছি গল্পের সাথে। আমার এক বেস্ট ফ্রেন্ড এবং ছোট ভাই বললেই বলতে পারেন। তো আমরা দুজন অনেক সময়, বেশি অংশ সময় ব্রিজে কাটিয়েছি, গল্প করতাম, আড্ডা দিতাম। তো আজকে অনেকদিন পর ব্রিজটা একটু বসলাম, ভালো লাগলো। তো আমি কখনো এটা উপরে দৌড়াদৌড়ি করি নাই, কারণ আমার একটু শরীরটা ভারী, তো যার কারণে একটু ভয় লাগে। আবার এমনও সময় গেছে এখানে মাছও মারছি মামাদের সাথে, নানাদের সাথে। আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, এই ব্রিজের তলায় প্রচুর মাছ থাকে। এই যে ব্রিজের তলায় প্রচুর মাছ থাকে। তো এখানে গ্রামের যে আঞ্চলিক একটা ভাষায় নেটা বলা হয়, নেটা মানে এখানে অনেকটা ছোট্ট একটা ডিপ করে সেখানকার পানিগুলো সেচ দিয়ে উপরে ওঠানো হয়। তো পানিটা ওঠানোর পরে এটা
বাহিরে পানি থাকে, মাছগুলো বাহিরেই থাকে। তো আমরা সারা রাত্র অপেক্ষা করতাম, সারাদিন অপেক্ষা করতাম, একটা একটা করে মাছ লাফায় লাফায়া ওই ইয়াতে পড়তো, নেটায় পড়তো। আঞ্চলিক ভাষায় এটাকে নেটা বলে। তো এই যে দেখুন, কে যেন জাল দিয়ে রাখছে, সম্ভবত এই পাশের মাছ যেন ওই পাশে পাস না হয় এই জন্য। আবার ওই যে নীল কালারের একটা নেট দেখতে পাচ্ছেন আপনারা, সম্ভবত এটাতেই উনি ফাঁদ পেতে রাখছে মাছটাকে ধরার জন্য। তো এই সমস্ত জায়গার যে মাছগুলো, এটা কিন্তু খেতে জমি দেখেন, বৃষ্টির পানি বা বর্ষার যে পানিগুলো জমে থাকে, এরকম পরিবেশে যে মাছগুলো বড় হয়, জন্মায়, এই মাছগুলোই কিন্তু খুব বেশি সুস্বাদু হয়ে থাকে। এখানে কিন্তু খুব একটা বড় মাছ পাওয়া যায় না, জাস্ট ছোট মাছগুলো আমরা আঞ্চলিক ভাষায় দারকে, পুঁটি এবং চুচড়া মাছ বলি। আমরা ম্যাক্সিমাম সময় চুচড়া মাছ বলে থাকি। চুচড়া মাছগুলো এখানে পাওয়া যায়। এই দেখুন পাশেই কলার গাছ রয়েছে। এই কলার গাছে মালিকানা কে জানি না, সরকার কিনা বা জমিওয়ালা কিনা। কত সুন্দর কলাটা দেখতে পাচ্ছেন, সুন্দর কলা। তো কলাটা সম্ভবত ছাঁচি কলা। কলাটা পাকবে আর কতদিন পর, তো তার আগে এটা থাকে কিনা দেখুন। এই যে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি, দেখুন কি পরিমাণের কাঁঠাল ধরতে পারে একটা গাছে। এই যে দেখুন উপরের দিকে থেকে দেখুন কত পরিমাণের কাঁঠাল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এত সুন্দর কাঁঠাল, এই দেখুন এই ছোট ভাই নিচ থেকেই কিন্তু হাত দিয়ে ধরতে পারছে। আর এই কাঁঠালগুলো, গ্রামের যে কাঁঠালগুলো নিজস্ব গাছ যেগুলো হয়ে থাকে, এই গাছের কাঁঠালগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। এই যে দেখুন আরেকটা, এই যে দেখুন কত সুন্দর সুন্দর কাঁঠাল। তো যার কারণে কিন্তু গ্রাম অঞ্চলে ফল ফলাদির দাম অনেকটাই কম, অধিকাংশই কম হয়ে থাকে শহরের তুলনায়। শহরে তো আপনার এক একটা কাঁঠাল 500-600 টাকা বিক্রি হয়ে থাকে, গ্রামে কিন্তু সেম অতটা না। এখানে আপনার 50 থেকে 100 টাকায় অনেক হেভি হেভি কাঁঠাল পাওয়া যায়। আর আমের কথা বললে তো বলতে গেলে আপনার 40 টাকা থেকে 100 টাকা কেজি, যা অনেক অনেক ভালো ভালো জাতের আম পাওয়া যায়। কারণ এখানে তো চাষাবাদ, আমাদের অঞ্চলে আমের চাষাবাদ খুব কম হয়। তো যারা চাষের আম খান বা বিভিন্ন জাতের আম খান, শহর থেকে 100 টাকার নিচে মনে হয় আম পাওয়া যায় না, ভালো আম, এটা আর কি আমি জানি। এই যে শহরের আর গ্রামের যে সৌন্দর্যর যে তফাৎটা, সেটাই হচ্ছে এটা, সেটাই হচ্ছে এটা। এই যে দেখুন সূর্য, গোল্ডেন আওয়ার যে সূর্যটা কত সুন্দর একটা পরিবেশ দিচ্ছে, কত সুন্দর একটা ভাইব দিচ্ছে। সূর্যের আলো সরাসরি এই যে ক্ষেতের মধ্যে যে পানিটুকু জমেছে, বৃষ্টির পানি, এটার মধ্যে রিফ্লেক্ট করছে। তো এই যে সৌন্দর্যগুলো একমাত্র গ্রামের পরিবেশেই পাওয়া যায়। গ্রামীণ যে পরিবেশ, গ্রামীণ যে রাস্তা, গ্রামের যে সুন্দর ভাইব, এটা এক কথায় বলতে গেলে আলহামদুলিল্লাহ। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে আলোকলতার গাছ। মানে গাছটি হচ্ছে বড়ই গাছ, কিন্তু তার উপরে আর একটা পরগাছা বলে আর কি, আলোকলতা। এটা আগে এক সময় আমরা গরু ছাগলকে খাওয়াতাম। গরু ছাগলকে খাওয়ালে এটা নাকি খুব বেশি দুধ হয় গরু ছাগলের। আর একটা সময় আমি নিজেও খেয়েছি বা অনেককেই খেতে দেখেছি যে এটা, এই এই আলোকলতার যদি আপনারা খালি পেটে রস করে, এটা থেতলো করে রস করে যদি চিপে খান, তাহলে নাকি ঘন ঘন প্রস্রাবের যে সমস্যাটা, এটা নাকি দূর হয়। তো জানি না এটা মেডিকেল কি বলে, তবে কাজ হয় এটা আমি বিশ্বাস করি। এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, 3 রাস্তার মোড়, এখানে 3 রাস্তার মোড়। এটা গেছে কামলাপাড়া বাজার দিকে, কামলাপাড়া ফুলিয়া দিগর, আর এটা হচ্ছে হলো গোড়ের পাড়া টু কামালের পাড়া। এই যে দেখুন এটা, এই রাস্তাটা খুব বেশি দিন হয়নি, কাজ হয়েছে 3-4 বছর হবে সম্ভবত। এর আগে যখন ছোট ছিলাম, এই রাস্তা দিয়েই আমাদের জমিতে যেতে হতো, আমাদের যে খেতি জমি। তো অনেক দূর থেকে যারা ওখানে কাজ করতো তাদের জন্য খাবার নিয়ে যেতে হতো, কষ্ট করে যেতে হতো রৌদ্রে গরমে। এবং চাষাবাদের সময় সেখান থেকেই কিন্তু আমাদের ধান কাটা এবং মাড়াই করে আনতে হতো। সচরাচর সবসময় রাস্তা দিয়ে হাঁটাচলা করা হয়। তো আজকে একটু এই জমির আল দিয়ে দিয়ে যাচ্ছি, সামনে বাজার রয়েছে। তো আগে এখানে মেলা হতো, দুর্গাপূজার সময় মেলা হতো। এটা হচ্ছে হিন্দুপাড়া এই সাইডটা। তো সেই মেলায় আসতাম যখন, ঠিক আমরা এদিক দিয়ে পার হতাম, এই আল দিয়েই এই মেলার মাঠে উঠতাম। সতেজ মাটির বুকে যে ছোট ছোট ঘাস,
কতটাই সবুজ সুন্দর লাগতেছে, মানে সতেজ নিঃশ্বাস নিতে পারতেছি। এটা হচ্ছে গ্রামের সুন্দর একটা পরিবেশ। এই যে গাইস দেখতে পাচ্ছেন, এখন আছি ক্ষেতের ভিতরে, জমির আলদে আলদে আসতেছি। তো এইসব পরিবেশগুলো আসলেই খুব স্মৃতিমধুর, মনোমুগ্ধকর। এখানে তো রাস্তা বন্ধ, আরাফাত কি করা যায়? হ্যাঁ? উপরে ওঠা যাবে? আগে তো এই দিক দিয়ে খোলা ছিল, এই দিক দিয়ে আসতাম আর কি। ওই যে দেখুন রাস্তা দিয়ে আমরা এদিক দিয়ে চলে আসছি। আর রাস্তা দিয়ে ঘুরতে গেলে অনেক দূর হয়ে ঘুরতে হয়। এটা হচ্ছে বড় চাস্তো ভাই, ও বড়, আমি হচ্ছে সবার বড়, তারপরে ও, এরপরে গুড়োগড়া তো আরো আছেই। এদিক ধর, বিসমিল্লাহ। হ্যাঁ, যুদ্ধ জয় করলাম। আবার দেখি, ও আরেকটা উঠতে হবে। ওঠ, ওকে, নে। আচ্ছা, স্কুল মাঠ, এই দেখুন, এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, এটা নতুন হয়েছে। আগে এ পাশেরটা ছিল না, আগে ছিল পুরাতন ওইটা। ওগুলো কাজ চলতেছে মেবি। কি অবস্থা? তোমাদের বাসা কই? বাড়ি গড়গড়ে, ওই পাশে? ও, তোমরা কি বাজারে আসছো? তুমি কি করো? বসে আছো এমনি, নাকি খেলতে আসছো? কি খেলো এখানে? ফুটবল খেলা হয় মাঠে? ওই যে পলের পাল্লা দিয়ে রাখছে যে অনেক। ও, আগের মতো তো খালি থাকে না। তো তোমরা এখানে এসে খেলাধুলা করো? পড়ো কোথায়? এখানেই? কিসে পড়ো? ক্লাস সিক্সে? সিক্স কি এটা এই পাশে নাকি এই পাশে? রাজহাঁসগুলো আসলেই সচরাচর দেখতে পাওয়া যায় না, তবে খেতে খুব সুস্বাদু, দামটাও অনেক বেশি। তবে এটা নাকি 1 বছরের নিচের যেগুলো, এগুলো নাকি খুব একটা বেশি স্বাদে হয় না। তো বয়স নাকি 1 বছরের উপরে গেলেই কেবলমাত্র এটা আসল টেস্টটা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। এটা হচ্ছে স্কুল মাঠটা অনেক কত বড়। এই যে আমরা এই গেট দিয়ে বের হলেই, এখানে আগে গেট ছিল না, এখন গেট আসছে, গেট দিয়েছে, এটা ভালো হয়েছে অবশ্যই, সেফটি ফার্স্ট। তো এটা হচ্ছে একটা ছোট্ট একটা বাজার, গ্রামীণ জীবনযাপন, গ্রামীণ বাজার। এখানে একটা একটা পেজুর দোকান বসতো, দোকানটা নাই, এই যে পেজু শেষ। খুব সুন্দর বিক্রি হতো পেজুটা। যে গ্রামীণ জীবনযাপন, গ্রামীণ হাট বাজার, দেখুন চায়ের দোকানে কি পরিমাণ কাস্টমার বসে টিভি দেখছে। তারা এখানে একটু বিনোদনের জন্য বসে চা পান বিড়ি সিগারেট খায় আর কি। এই যে গ্রামীণ জীবন, গ্রামীণ হাট বাজার, ছোট্ট একটা বাজার আর কি। শেড ঘরে কাঁচা তরকারি বিক্রি হচ্ছে, কাঁচামাল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।